জয় মহাকাল। এখন যে আমি ভিডিওটা বানাচ্ছি এটা কেবল মহাকালের দরবারের জন্য এবং মহাকালে বার্তা গ্রুপের জন্য। এটার বানানোর পিছনে তার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার যে 17 বছরের জার্নি, এই 17 বছরে যে আমি বিভিন্ন দেশ বিদেশ এবং আমার মাতৃভূমি থেকে যা যা অর্জন করেছি এই তন্ত্রের জ্ঞানে, সেটা আমি আজকে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা কিন্তু কোনো ফেসবুকে রিভিল পাবে না। আগামী হয়তো দিনে আমি ইউটিউবে বা আমার এই অভিজ্ঞতা স্কেলটা দিতে পারি ভিডিওটা। এই বিশেষ করে ভিডিওটা মূলত বানানো অনেকগুলো পিছনে কারণ আছে। প্রথম কথা হচ্ছে যে এই যে তন্ত্রের যে সার্কেলটা, তন্ত্রের বা শক্তির যে প্যাটার্ন, এগুলো অনেক কিছু যাবতীয় অনেকটা আলাদা জগৎ। যারা ন্যাচারাল জানে বা পড়েছে বা এর পিছনে রিসার্চ করেছে বা এর পিছনে তদন্ত করেছে বা এটাকে নিয়ে ঘেটেছে। এখন মূলত কথা হচ্ছে বাবা মহাকালের আশীর্বাদ না থাকলে আজ এই স্যামরয় তৈরি হওয়ার সম্ভাবনা কিঞ্চিত মাত্র ছিল না। আজ মহাকালের বদলতে আজকে যতটুকু হয়েছি বা পেয়েছি সবই মহাকালের ইচ্ছা। মহাকাল না থাকলে হয়তো আমি কিছুই করে উঠতে পারতাম না। এটা আমার দৃঢ় বিশ্বাস, অটুট বিশ্বাস। কারণ ওনার হাত ধরেই আমার এই পথ চলা। আগামী দিন আমি এই হাত ধরে তার পায়ের চরণে পড়ে থাকব এবং তাকেই, তিনি যেভাবে আমাকে এগিয়ে নিয়ে যাবেন আগামী দিন ওইভাবে এগিয়ে নিয়ে যাব। এইবার আমার একটা এই এত বছরে যে আমি তন্ত্রবিদ্যার একটা এদিক ওদিক করে যে অভিজ্ঞতা আমি পেয়েছি, মানে আমার বলে ধরে চলুন আমার বংশ থেকে যতটুকু পেয়েছি বা সমগ্র বিশ্বে নানা রকম যারা রিচুয়াল করে তাদের কাছ থেকে যা যা শুনেছি, বিভিন্ন ধর্মিক লোকের কাছ থেকে তাদের এক একটা রিচুয়াল বা তাদের এক একটা পুজোর পদ্ধতি, তন্ত্রবিদ্যা তারা কিভাবে কি করে না করে, কতটা কার্যকারিত, এই টোটাল অভিজ্ঞতা 17 বছরের আমি একটা আমার বইতে আমি এটা লিখেছি। পুরো জায়গাটাকে একটা জায়গায় নিয়ে এসেছি। এগুলো খুবই গুপ্ত, মানে আমি যেটা দেখাতে যাচ্ছি, যেটা আমি এত বছর ধরে কালেকশন করে একটা জায়গায় যে গ্রন্থটা বা সাবজেক্টটা আমি যে এক জায়গায় জড়ো করেছি, সেটা আমি একটা জায়গায় পুস্তক রেডি করেছি। কিন্তু এটা পাবলিকের জন্য নয়। এগুলো পাবলিক যদি প্রকাশ্য যদি বইটা পড়েও ভাবে যদি আমি এটাকে পড়ে আমি নিজেকে রেডি করে নেবো, করে উঠতে পারবে না। তার পিছনে অনেকগুলো লজিক আছে। তার কারণ লজিক, কারণ এইগুলো করতে গেলে মেন কথা হচ্ছে তার অভিজ্ঞতা স্কিলের প্রয়োজন এবং বিষয়টা তার খুবই জানার বিষয় দরকার আছে। আর এটা আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলবো, সে ভালো হোক আর মন্দ হোক, সে যদি কোনো কারণে এটা তার লাভের জন্য যদি ব্যবহার করে তাহলে কিন্তু খুব একটা বেনিফিট পাবে না। এটা একমাত্র সাধারণ মানুষের ন্যাচারাল সমস্যা, সত্যিকারের সমস্যা যদি কেউ থাকে তাহলেই কিন্তু এর প্রতিকার পাবে আলটিমেটলি। তা আমার এই এত বছরে যে জার্নিংটা,
করেছি, তার যে আমি পুস্তক বানিয়েছি, সেই পুস্তকটার ভিডিওটা আমি এখন করব, করে আপনাদের শুধু গ্রুপের মধ্যে ছাড়ব, যে দেখুন যেই পুস্তকটা আমি যে বানিয়েছি সেই পুস্তকটা কত বড় ভয়ঙ্কর, এবং এটা কেবল সৃষ্টি কল্যাণের জন্য এবং মানব কল্যাণের জন্য। সব কিছুই করা যায় তন্ত্রবিদ্যায়, মানুষের ভাগ্য থেকে শুরু করে নিয়ে মানুষের কর্ম পরিবর্তন করা যায়, কিন্তু সব কিছু করতে পারা যায় না একটাই কারণ, রিজেন্ট, কিছু নিয়ম, কিছু ডিসিপ্লিনের ব্যাপার আছে, কিছু মান্যতার ব্যাপার রয়েছে, কিছু সামগ্রিক জিনিসপত্র এমন এমন কিছু জিনিস আছে যেগুলো এই মুহূর্তে এগুলো সব কিছু কালেকশন করা যায় না, একটা বড় অঙ্কের খরচারও একটা বিষয় রয়েছে। তো সেই কারণে অনেক কিছু ইচ্ছা করলেও বা অনেক কিছু করার ইচ্ছা থাকলেও কিন্তু উপায় থাকে না। তো আমি এখন কিছুক্ষণের মধ্যেই ভিডিওটা শেয়ার করছি, দেখো তোমরা যে এতদিনে আমি কি অভিজ্ঞতা বইয়ের মধ্যে ছাপটা ছেড়েছি। আশা করি তাহলে বুঝতে পারবে যে এই তন্ত্রবিদ্যা কোনো সাবজেক্ট নয়, এটা একটা ঘোর শিক্ষা, এবং এটা এক ধরনের শক্তি, যে শক্তিটা খুবই বাস্তবাদী, যা আমরা মায়ার চোখে সত্যকে অতটা বুঝে উঠতে পারবো না। এবার যারা বোঝার চেষ্টা করছে তারা আমরণ এটা চেষ্টা করে যেতে হবে, কারণ এই ভূমণ্ডলের মায়ার জগৎটা অতীব সুন্দর কিন্তু অতীব ভয়ঙ্কর। কারণ যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না সেটা সহজে মেনে নেওয়াটা কিন্তু আমাদের কাছে খুব কঠিন বিষয়, কিন্তু কিছু কিছু জিনিস আছে যা চোখে দেখা যায় না, কিন্তু বাস্তবতা না মেনেও কিন্তু উপায় নেই। তো কিছুক্ষণের মধ্যে তোমরা একটু জেগে থাকো, তোমার ধৈর্য অনেক বড় জিনিস। তো আমি কিছুক্ষণের মধ্যেই আমার এই পুস্তকের যে বইটা আমি কিছুক্ষণের মধ্যে তোমাদের ভিডিওতে আপলোড দিচ্ছি।